নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আর একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো, যেমনটা কি মোহনবাগান দলের অন্যতম তারকা অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমসকে নিয়ে ও তার পাশাপাশি বেশ কিছু আইএসএল ক্লাবকে নিয়ে আপডেট দিতে চলেছে এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলটি যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথম যে আপডেটটি দেবো আপনাদেরকে, এবার ভারতীয় দলের নতুন কোচ হিসেবে আসতে চলেছে জন কারভার, যিনি বেশিরভাগ সময় নিউক্যাসল ইউনাইটেড হয়ে ম্যানেজার ছিলেন একটা সময়, তবে এখন তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে রয়েছেন নিউক্যাসলের। তো সেই মতো তিনি স্কটল্যান্ডের ন্যাশনাল টিমেও কোচিং করিয়েছেন। তবে শোনা যাচ্ছে এই কোচকে এবার হেড কোচ করতে চলেছে আমাদের ভারতীয় জাতীয় দলের। তো বন্ধুরা, এবার যে মোহনবাগান দলকে নিয়ে আপনাদেরকে সুখবরটা দেব। আপনারা হয়তো সকলেই জেনে গেছেন যে আপুইয়া কিন্তু মোহনবাগান দলে আসছে। তো বন্ধুরা, মোহনবাগান দল তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে, যেমনটা কি খবর রয়েছে তার কমপ্লিট হয়ে গেছে সই। এই 23 বছর বয়সী মিডফিল্ডারকে 5 বছরের চুক্তিতে মোহনবাগানে সই করিয়েছে, যেমনটা কি শোনা যাচ্ছে। আপুইয়া মুম্বাই সিটি এফসি দলে 2 কোটি টাকার মতো পেতেন, তবে এবার মোহনবাগান দল তাকে পার ইয়ার 3 কোটি টাকা করে দিতে চলেছে। তো বন্ধুরা, শুধুমাত্র অ্যানাউন্সমেন্টটাই বাকি রয়েছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমরা শুনতে পেতে পারো। তবে বন্ধুরা, এবার জানিয়ে রাখি যে জিকসান সিংকে তাহলে কে নিতে চলেছে। তবে বন্ধুরা, জিকসান সিংকে যে আপডেটটি উঠে আসছে, মুম্বাই সিটি এফসি ইন্টারেস্ট রয়েছে ভিভিন মোহানান এবং জিকসান সিংকে মুম্বাই সিটি এফসি কিন্তু টার্গেট করেছে, যেমনটা কি শোনা যাচ্ছে। তো বন্ধুরা, এবার পরবর্তী আপডেটটি আসি আপনাদেরকে চেন্নাই সিটি এফসি দলকে নিয়ে। তো বন্ধুরা, চেন্নাই সিটি এফসি দলকে যে আপডেটটি আসছে, চেন্নাই সিটি এফসি একটি ব্রাজিলিয়ান মিডফিল্ডারকে সই করিয়েছেন, যিনি হলেন লুকাস বারাম্বিল্লা। এই প্লেয়ারটিকে তারা 2025 সাল পর্যন্ত তাদের স্কোয়াডে যুক্ত করেছেন। তো বন্ধুরা, এই চেন্নাই সিটি এফসি তারা কিন্তু চুপি চুপি বেশ দল গুছিয়ে নিয়েছে, তোমরা এটা বলতেই পারো। তো বন্ধুরা, এবার যে মোহনবাগান দলকে নিয়ে একটি খারাপ খবর দিতে চলেছে আপনাদেরকে। তো বন্ধুরা, মোহনবাগান দলের অন্যতম তারকা অ্যাটাকিং ফিল্ডার হুগো বুমসকে নিয়ে যে আপডেটটি রয়েছে, হুগো বুমস বন্ধুরা আপনারা সকলেই জানেন যে জনি কাউকো আগমনে তার কিন্তু জায়গা হয়ে ওঠেনি মোহনবাগান দলে, যার কারণে তিনি এবার কন্ট্রাক্ট টার্মিনেট করে উড়িষ্যা এফসি দলে যোগ দিতে চলেছে, যেমনটা কি শোনা যাচ্ছে তার পুরনো শিক্ষক সার্জিও লোবেরের হাতে যেতে চলেছে। যেমনটা কি শোনা যাচ্ছে যে 2027 সাল পর্যন্ত চুক্তি করেছে উড়িষ্যা এফসি তার সাথে। সেই মতো মোহনবাগান দল থেকেও তাকে রিলিজ দেওয়া হয়ে গেছে, যেটা শোনা যাচ্ছে 4 বছরের ডিলে তিনি উড়িষ্যা এফসি দলে কিন্তু সাইন করেছে, যেমনটা কি খবর রয়েছে। তো বন্ধুরা, মোহনবাগান দলকে নিয়ে যে আরেকটি খবর রয়েছে, মোহনবাগান দলের অন্যতম তারকা স্ট্রাইকার আর্মান্ডো সাদিকুকে নিয়ে যে আপডেটটি উঠে আসছে, পাঞ্জাব এফসি নাকি শোনা যাচ্ছে এই সাদিকুকে নেয়ার ব্যাপারে আগ্রহী রয়েছে। যেমনটা কি খবর রয়েছে, এই সাদিকুর সাথে নাকি কথাবার্তা চালু করেছে পাঞ্জাব সিটি এফসি। তো বন্ধুরা, আরেকটা যে আপডেট রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে মোহনবাগান দল কিন্তু লাল্লেনজুয়ালা ছাংটাকে কিন্তু টার্গেট করে নিয়েছে, যেমনটা কি খবর যে অল আউট ঝাঁপিয়েছে তার জন্য। এবার শোনা যাচ্ছে যে লাল্লেনজুয়ালা ছাংটে তিনি কিন্তু মুম্বাইয়ের কন্ট্রাক্টে আর কোনো রকম সাইন করেনি বলে শোনা যাচ্ছে। তো সেই মতো এটা একটা ইঙ্গিত হতে পারে তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। তো সেই মতো, কারণ মোহনবাগান দল বড় টাকা চুক্তি অফার করেছে তাকে, প্রায় 30 কোটি টাকার মতো তাকে চুক্তি অফার করে ট্রান্সফার ফি প্লাস স্যালারি নিয়ে। তো সেই কারণেই হয়তো তিনি আর মুম্বাই সিটি এফসির কন্ট্রাক্টে কিন্তু আর কোনো রকম সাইন করেননি। তবে তিনি যে মোহনবাগান দলে আসছে এখনও পর্যন্ত কিন্তু কনফার্মেশন আসেনি। আশা করছি বন্ধুরা তিনি কিন্তু মোহনবাগান দলই আসতে চলেছে, কারণ তিনি কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, এটা প্রায় কনফার্ম। লাস্ট আপডেটটি দেবো আপনাদেরকে মোহামেডান এফসিকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে হায়দ্রাবাদ এফসির অন্যতম তারকা প্লেয়ার মাখান ছোটে, তার সাথে নাকি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে এই প্লেয়ারের সাথে। এই 23 বছর বয়সী উইঙ্গারকে বা দলে নিতে ঝাঁপিয়ে পড়েছে সাদা কালো ব্রিগেড। শোনা যাচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই তিনি কিন্তু মোহামেডান এফসিতে সই করতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দেন। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।